এর কারণে হয়েছে তাদের বিচার হোক, পুরো হসপিটাল বন্ধ করে আমাদের ভোগান্তিতে ফেলার দরকার কি? অন্য কোথায় আছে ভালো সেবা বলেন, একটা জায়গা বলেন যেখানে নেওয়ার মতো আমরা এরকম সেবা পাবো, একটা জায়গা বলেন। আপনার এই যে মেডিকেল বলতেছেন, এই ঢাকা মেডিকেলে এনএসসির জন্য কয়টা বাচ্চা মারা গেছে? এই কিছুদিন আগেও গেছে, যে যখন আমার বাচ্চা এনএসসিতে ভর্তি ছিল তখনও দেখছি একটা বাচ্চা মারা গেছে। আদ্দিন হসপিটাল আমরা সাধারণত জেনে আসছি এটা একটা আস্থার প্রতীক, সাধারণ জনগণের একটাই। এখন হচ্ছে যে আমি গত সপ্তাহে এখানে আমার ওয়াইফকে গাইনি ডাক্তার দেখাইছি, স্কিনের ডাক্তার দেখাইছি। ওই দেখানোর পরে তো রিপোর্ট আসবে, রিপোর্ট আসছে, কিন্তু রিপোর্ট আসার পরে যে ডাক্তারের কাছে যাবো আবার ফলো আপে ডাক্তার নতুন করে ওষুধ লিখবে, এই ওষুধটা এখন আর লেখানোর মতো কোনো পরিবেশ হচ্ছে না, হসপিটাল বন্ধ হয়ে গেছে। গেছিলাম, মনে একজনে বলছে কি যে কি করেন এখন কিছু করা যাবে না, ডাক্তারও দেখানো যাবে না, পরবর্তী সরকারের নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডাক্তার দেখানো যাবে না। এই টাইমে বন্ধ বুঝলাম না, আমি এখন রুগী নিয়ে কোথায় যাব চেক আপ করাতে? আমার রুগীর কি ভিতরে ঠান্ডাটা কি আছে না চলে গেছে, এটা তো দেখতে হবে, এটা তো বুঝি না হুট করে। রুগী আমার হাজবেন্ড।